প্রথমে HTML লিখেছি, বডি, এরপর টেবল বর্ডার 1 দিয়েছি এবং সেল প্যাডিং দিয়েছি 60 পিক্সেল। টিআর দিয়ে আমরা একটা সারি ক্রিয়েট করেছি, অর্থাৎ এখানে লিখেছি। এরপর আমরা টিটি দিয়ে একটি ডাটা কি করেছি, একটা সেল দেখার জন্য। সেলের মধ্যে কি আছে, কন্টেন্ট হিসেবে আছে। এখানে যে সেলটি হবে সেটার ওয়াইড দিয়েছি কত, 220 পিক্সেল। এবং এটা কোথায় দেখাবে, যেহেতু আমরা এখানে কোথাও অ্যালাইন দেইনি, তার মানে এটা বাম দিকে প্রদর্শিত হবে। এবং পরবর্তীতে আমরা আরেকটি সেল নিয়েছি, অর্থাৎ কন্টেন্ট সেল। কি আছে এখানে আমাদের, দেখো ওয়াইড দিয়েছে এটা 220 পিক্সেল এবং অ্যালাইন দিয়েছে কোথায়, ডান দিকে, অর্থাৎ এই বি বর্ণটা ডান দিকে দেখাবে। তাই শুধু আজকে এখানে কি দেখাচ্ছে, শুধু অ্যালাইন দেখাচ্ছে। আমি তোমাদেরকে পরে বি অ্যালাইনটা দেখাবো। চলো আমরা কি নামে সেভ করেছি দেখা, এখানে bello.html ডেস্কটপে আমাদের এটা সেভ করা আছে। আমরা যদি একটু তোমাদেরকে দেখাই, এই যে বেলো লেখা আছে, আমরা বেলোটাকে ওপেন করছি। দেখো দেখো এটা কিন্তু বাম দিকে দেখিয়েছে এবং বিটা কি ডান দিকে দেখিয়েছে। আমরা যদি আবার একটু তোমাদেরকে দেখাই, দেখো এখানে এই যে এতে কোনো অ্যালাইন দেওয়া হয়নি, তার মানে সরাসরি বাম দিক থেকে শুরু হয়েছে, কারণ যে কোনো লেখা সাধারণত বাম দিকে লেখার জন্য ডিফল্ট অবস্থায় থাকে। পরবর্তী যেটা আছে, দেখো এখানে অ্যালাইন আমরা রাইট দিয়েছি, এই জন্য বিটাকে ডান দিকে দেখিয়েছে। আমি যদি এখানে সেন্টার দিই তাহলে দেখবো মাঝখানে চলে আসবে। আমি একটু তোমাদেরকে যদি দেখাই, এই যে আমরা সেন্টার দিলাম। এখন আমরা রান করে দেখাই তোমাদেরকে। দেখো আগে কোথায় ছিল একটু দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো আগে কিন্তু বি ডান দিকে ছিল, ঠিক আছে, এ কিন্তু বাম দিকে ছিল এই সেলের, অর্থাৎ সেলের মধ্যে যে সেলে ছিল, এই দুই সেলের মধ্যে। আমরা যদি এখন এটাকে রান করে তোমাদেরকে দেখাই, দেখো এই যে বিটা কিন্তু সেলের মাঝখানে চলে আসছে। আমরা যেরকম লিখেছিলাম ঠিক সেরকম দেখাচ্ছে। তার মানে অ্যালাইন দ্বারা নর্মালি কি করা হয়, কোনো একটা ডাটা বা কন্টেন্টকে কি করা হয়, বামে ডানে সরাতে আমরা অ্যালাইন ব্যবহার করি।